তাই বাবাদেরকে বলি, বাবা নারী চাইলে সংসার স্বর্গ, নারী চাইলে সংসার নরক। নারীর ক্ষমতা বোঝা বড় দায়। হ্যাঁ, নারদ মুনি ভগবানকে বলেছিল, তুমি নারী সৃষ্টি করছো, নারী তো খুব কোমল, জগৎ তো বড় কঠিন, এমন কোমল নারী জগতে গিয়ে বাঁচবে কি করে? ভগবান বলেছিল, শোনো নারদ, নারী কোমল হতে পারে, বাইরেটা কোমল, কিন্তু নারী যদি তার আসল রূপে ফিরে আসে তাহলে সে ভগবানকেও গর্ভে ধরার ক্ষমতা রাখে। হ্যাঁ, ভগবানকেও নারীকে আশ্রয় করতে হয়েছে, তারপরে এই পৃথিবীতে তিনি আসতে পেরেছেন। তিনিও কোনো পুরুষকে আশ্রয় করে আসেননি, তিনি জগৎ সংসারের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিলোক অধিপতি, 14 ভুবনের মালিক, তাকেও নারীকেই আশ্রয় করতে হয়েছে। তাই বলছে, নারী একবার যদি স্বর্গে তোলে। প্রজাপতি দক্ষ, দক্ষ রাজা সতী হতে, সতী যখন এলো তার ঘরে, তার নাম ডাক প্রতিপত্তি বাড়ল। আবার সেই সতী যখন দেহত্যাগ করলেন, পিতাকে ধুলার সঙ্গে মিশিয়ে দিলেন। তো এক নারী প্রতিজ্ঞা করলো, মা, যে আমি ভাগবত শুনতে যাব। আমরা প্রতিজ্ঞা করি অন্যরকম, হ্যাঁ, স্বামী তুমি যদি সোনার গয়না না দাও বাপের বাড়ি চলে যাও। কিন্তু স্বামী ওদের বাড়িতে, ওরা সবাই ঘুরতে গেছে, আমরাও ঘুরতে যাব, এমন জেদ হয় বাড়িতে। ওদের বাড়ির দিদিকে সোনার চেন করে দিয়েছে, আমায় কেন দিলে না? ওদের বাড়িতে সুন্দর বাড়ি করেছে, আমাদের কেন হলো না? ওদের দিদি দাদা শাড়ি কিনে দিয়েছে, আমায় কেন দিলে না? আমরা এইগুলো নিয়ে হিংসা করি, এইগুলো নিয়ে টানাটানি করি, কিন্তু ওদের ঘরে নিত্য গোপাল সেবা পায়, আমি রোজ দিতে পারি না, এটা নিয়ে কোনোদিন হিংসা করি না। তার দাদা দিদিকে সোনার চেন করে দিয়েছে, তা নিয়ে ঘরে কত অশান্তি, কিন্তু তাদের সবার গলায় তুলসীর মালা আছে, আমার গলায় কেন নেই? চলো স্বামী দুজন মিলে গুরুচরণ আশ্রয় করি, এই নিয়ে অশান্তি হয়। বরং স্বামী যদি কোথাও অনুষ্ঠান হলে 500 জায়গায় 1000 টাকা চাঁদা দিয়ে দেয়, আর দেখতে নেই, ওই শুরু হলো অশান্তি। হ্যাঁ, ওইখানে হরিনাম হচ্ছে, স্ত্রী কোথায় বলবে চলো দুজনে যাই শুনে আসি, দাও না, ঘুরে বলে বাধা দেয়, দিও না। শোনো, সহধর্মিনী স্ত্রী সবার আছে, সহধর্মিনী সবার নাই। সহধর্মিনী যিনি নিজে সঙ্গে করে তোমায় ধর্মের পথে নিয়ে যান, তিনি হলেন সহধর্মিনী। আর যে নারী ধর্মের পথে আসতে চায়, স্বামী বাধা দেয়, ওগুলো স্বামী নয়, আশা। শুধু নারীর দোষ দিলে তো হবে না। এমন অনেক ঘর আছে যে সমস্ত মায়েরা চায় গোবিন্দের সেবা করি, কিন্তু বাড়ির লোকেরা করতে দেয় না। এ হচ্ছে জেলখানা, যেখানে তোমায় বন্দী করা হয়েছে। আর ওই জেলখানার সব থেকে বড় আসামি হলো তোমার স্বামী। সংসারে সবাই তোমার বিপরীতে যায়, তুমি যদি সৎ হও, তোমার স্বামী যদি তোমার সঙ্গে না থাকে, তাহলে তিনি সব থেকে বড় আসামি, বাকি আর কাউকে দোষ দিয়ে লাভ নেই। নারী একবার যদি স্বর্গে তোলে, দেখো পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়, দায় রে, নারীর মন বোঝা বড় দায়, দায় রে, নারীর মন বোঝা বড় দায়, দায় রে, নারীর মন বোঝা বড় দায়। নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একেবারে যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠা, নারী উরুধ্বনি উরুধ্বনি তাই গৌর হরি হরি হরি। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভোপালী। কত দেবতা মহিষাসুরকে বধ করার ক্ষমতা কারণ নেই, নারীর আশ্রয় এলেন মা দুর্গা, জগৎ জননী। রক্তবীজ, এক ফোঁটা রক্ত যেখানে পড়বে সেখান থেকেই নতুন করে অসুরের সৃষ্টি হবে। তাই এলেন মা কালী।
আমি প্রকৃতি। নারীর শরীরের রক্ত থেকে মানুষের গঠন হয়, মা যখন গর্ভে ধরে নারীর রক্ত দিয়ে। তাই আমার রক্ত থেকে তোমার শরীর গঠিত, তোমার রক্তই ঘুরে আমি আমার দেহে ধারণ করব। হ্যাঁ, আর এই যে ধরিত্রী মায়ের বুকে আমরা বসে আছি, তিনিও হলেন নারী। বুক পেতে রেখেছেন আমাদেরকে, ধরিত্রী মা ধরে রেখেছেন। তাই বলছে নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভোকালী। আবার নারী পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। একজন দেবতা আছে সবসময় নারীর পদতলে শয়ন করে থাকে, কে বলো তো? নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে স্বয়ং শিব ভোলা না। নারীর মন বোঝা বড় গায়, তাই গৌর হরি হরি হরি। হরি বল হরি বল। তা আজকে মাধবী কেমন নারী দেখেন মা, মাধবী শয়ন করে। মাধবী এই প্রতিজ্ঞা করেছেন, হরিদাস ফিরে এসেছে, দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, সেই দিনের ঘটনাটা হরিদাস ভুলে গেল। মাধবী রোজ চিন্তা করে আজ স্বামীকে বলবো, আজ স্বামীকে বলবো, কিন্তু বলা হয়ে ওঠে না। 7 দিন শেষ দিন হয়েছে, মনে মনে চিন্তা করছে আজকে বলতে না পারলে আমার আর বলা হবে না। তাই ঠিক দুপুরবেলায় স্বামী যখন শয়ন করেছি, স্বামীর চরণ সেবা করছে মাধবী। চরণ সেবা করতে করতে একইভাবে মাধবী বলছি, স্বামী একটা কথা বলবো। হ্যাঁ বল। তুমি একটু উঠে বসো তাহলে বলবো। আরে কথা বলবি বল না, শুনছি তো, উঠে বসার কি আছে? আরে বসো তো উঠে। আচ্ছা রে বসলাম, বল। যেই না উঠে বসেছে, মাধবী কি করেছে, স্বামীর গা ঘেঁষে বসেছে, আর বসে গালটা বাড়িয়ে দিয়ে বলছে একটা চড় মারো। আমাইরা রাগ হবে না? শুয়েছিল, তুলে বসিয়ে উঠে বসিয়েছে, বসিয়ে বলছে চড় মার। এই মজা হচ্ছে? আরে তুমি একটা চড় মারো তো। এই কি বলবি বল, রসিকতা করিস না, আমাকে ঘুমোতে হবে। আমি রসিকতা করছি না, তুমি একটা চড় মারো। আরে এমনি এমনি কেন মারবো তোকে? এমনি এমনি কেউ কাউকে মারে? বলে আমি যা বলবো শুনে তুমি আমাকে এমনি মারবে। তাই বলি আগে থেকে একটা চড় মেরে রাগের পরিমাণটা একটু কমিয়ে নাও। রসিকতা করিস না, কি বলবি বল। না তুমি চড় মারো তারপর বলবো। আচ্ছা বাপু নে, আমি তোকে মারবো না, কি বলবি বল। আমি কি তোকে মারি? আমি মারবো না, কি বলবি বল। কি বললে? কি বললো মা? মারবো না, কি বলবি বল। এ হচ্ছে নারীর চাতুরিনী, তাই গৌর হরি বল। মারবে না তো? না না মারবো না বল। আবারও বলছি, মারার হলে আগে মেরে নাও, বলার পর কিন্তু আর মারতে দেবো না। বললাম তো মারবো না, বল কি বলবি। ওই যে শিব মন্দিরে ভাগবত হচ্ছে, আজকে শেষ দিন। স্বামী আজকে কি আমি যাব? আর যেই না বলেছে যাব, সঙ্গে সঙ্গে হরিদাস হাতটা তুলেছে, মাধবী। সঙ্গে সঙ্গে মাধবী বলছে দাঁড়াও স্বামী, আমি আগেই বলেছিলাম আগে মেরে নাও। মারলে না যখন, আমি তো তোমাকে আর মারতে দেব না। ও স্বামী, আমি কি আমার জন্য ভাগবত শুনতে যাব? আমি তো তোমার জন্য ভাগবত শুনতে যাব। হ্যাঁ রে, তুই ভাগবত শুনতে যাবি, এতে আমার উপকারটা কি? বলে স্বামী, ওই ভাগবত যে শুনতে যাব, ভাগবত আসরে অনেক ধনী বাড়ির মায়েরাও কিন্তু ভাগবত শুনতে আসে। তা ধনী বাড়ির লোক, ধনী গরিবের ব্যাপার কি? এক জায়গায় ভাগবত হলে সব রকম মানুষ আসবে, কি তাই তো মা? ধনী গরিবে তো ব্যাপার কিছু নেই। বলছে স্বামী ভালো করে ভেবে দেখো, ধনী মায়েরা কিন্তু আসবে। আর ধনী বাড়ির মায়েরা যখন আসবে, কত রমণী বেশ বননী, কত রমণী বেশ বননী, কত রমণী বেশ বননী, কত রমণী বেশ বননী,
করিয়া চলো তো কত রমণী বেশ বননী করিয়া চলত কত অলঙ্কারে আসে সারে সারে করিয়া কত না কত অলঙ্কারে আসে সারি সারি কত না করিয়া কত অলঙ্কারে আসে সারি সারি করিয়া কত না কত সুন্দর সেজে আসে তারা কত সুন্দর সেজে আসে তারা সুন্দর সেজে আসে তারা সুন্দর সেজে আসে তারা ভগবানের কথা শুনিতে কত সুন্দর সেজে আসে তারা ভগবানের কথা শুনিতে কত সুন্দর সেজে আসে তারা আরে কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না ভালো করে বল কত রমণী বেশ বনানি করিয়া চলো তো পাশ হ্যাঁ তারা একটু দেখবেন নারী একটু সাজতে ভালোবাসে কেউ দেখুক বা না দেখুক নারীর একটু সাজ সজ্জার দিকে আকর্ষণ বেশি থাকে তো নারীর বেশটাই হচ্ছে এমন সে একটু বেশ ধরে আসে কত অলংকারে আসে সারি সারি আর এই বেশটা সুন্দর করার জন্য নারী কতই অলংকার করে তো বড় ধনী বাড়ির মায়েরা যখন আসবে তাদের কানে সোনার দুল থাকবে গলায় সোনার হার হাতে সোনার বালা থাকবে চরণে নপুর থাকবে স্বামী সারা রাতে কটা বাড়ি ডাকাতি করো বলে রোজ রোজ তো ডাকাতি হয় না কোনো দিন ডাকাতি হবে কিনা ঘুরে ঘুরে শুধু দেখে আসতে হয় হ্যাঁ? তারপর ডাকাতি হয় নজর রাখতে হয় কোনোদিন একটা দুটো তিনটে এর থেকে বেশি হয় না কিন্তু তুমি যদি আজকে হরিবাসরে ডাকাতি করতে পারো স্বামী 1 মাস তোমাকে আর ডাকাতি করতে হবে না নিতাই গৌর হরি বল হরি ওরে মাধবী তোর পেটে পেটে এত বুদ্ধি আগে তো আমি জানতাম না হ্যাঁ এই এখন তোকে ডাকাতের বউ বলে মানিয়েছে তা তুই কি বলিস ওখানে ডাকাতি করলে লাভ হবে বলে প্রচুর লাভ হবে তোমার চিন্তা নেই হ্যাঁ এই জন্য তো আমি সেদিন থেকে বলছি ভাগবত শুনতে যাব কিন্তু তুমি তো আমাকে ঠিক মতো বলতেই দিলে না তা তুই কি বলছিস আজকে যাব আরে যাব মানে আজকেই শেষ আজকে না হলে আর হবে না চলো চলো বলে দাদা এইভাবে চলো চলো বললে তো হবে না শুরু কটা থেকে হয় বলে সন্ধ্যা থেকে বলে শুরুতেই তুই চলে যাবি আর আমি যাব